সবসময় চেহারা দেখে বা তার প্রফেশন দেখে কখনো মানে এই জিনিসটা বিচার করতে নেই যে সে কি ডিজার্ভ করে, মানুষটা কেমন সেটা দেখে আমার মনে হয় এটা বলা উচিত। তো ও মানুষ হিসেবে মানে আমার বলার মতো কোনো ওয়ার্ড নেই। তো আমি মনে করি যে তুমি আরো বেটার ডিজার্ভ করো। বলো, কথা বলো বাবা। আমি 300 350 বলেছিল, 300 নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা লাগবে ভাব, আর আমরা হয়ে গেছি রেডি একটু বাইরে বেরোবো বলে। এবং বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে। জানি না সন্ধ্যাবেলা বেরোতে পারবো কি পারবো না, তবে সেজে গুজে এখানে একটু শুট করে নিয়েছি বৃষ্টির মধ্যে। আর এবার হচ্ছে তোমাদেরকে ফার্স্টেই আমি রুম ট্যুর দেবো, যে কোন রুমটা আমরা বুক করেছি এবং রুমে কি কি আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই দরজাটা খুললাম, খুলে এই হচ্ছে বেড। যেহেতু আমরা রুমে শিফট করে গেছি সেই জন্য কিন্তু রুমটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এই হচ্ছে রুম। তো চিনি এখানে না হচ্ছে গিয়ে বাথরুম করে দিয়েছে। তো এখানে একটা বেডের পাশে টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার, যেখানে কিনা আমি সমস্ত কিছু রেখে দিয়েছি এখানটায়। আর এই হচ্ছে বেড, আর হচ্ছে এখানে একটা এরকম টেবিল দিয়েছে, আর সঙ্গে এরকম দুটো চেয়ার, ঠিক আছে। আর এখানেও দেখছো জিনিসপত্র ভরিয়ে ফেলেছে একদম। আর একটা আছে হচ্ছে টিভি, আর সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে ওয়াইফাই আছে। তোমরা তো জানো ভিডিও আপলোড করতে ওয়াইফাই না হলে খুব প্রবলেম হয়ে যায়। সো ওয়াইফাই এর ব্যবস্থা আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর এখানে আছে হচ্ছে একটা আলমারি প্লাস হচ্ছে ড্রেসিং টেবিলও বলতে পারো। এই আলমারি এর মধ্যেও পুরো জামা কাপড় ভর্তি করে দিয়েছি, নাহলে বারবার ওই ট্রলি খুলে জিনিসপত্র বার করাটা একটা মানে একটা বাজে ব্যাপার। আর এই হচ্ছে আলনা বলছি, দেখেছো, এই হচ্ছে আয়না। তো যাই হোক, খুব ভালো এই আয়নাটা, মানে আয়নাটা রেখে খুব কাজের কাজ হচ্ছে। কারণ গতবার আমরা যখন গোয়া এসেছিলাম তখন ওর মধ্যে কোনো ছিল না, মানে আয়না ছিল না। আর এই যে এসিও আছে প্লাস ফ্যানও আছে, অর্থাৎ কোনো প্রবলেম নেই। বাট এসিটা একটু ধীরে ধীরে চলে, মানে খুব মানে স্লো হয়, কুলিং হয়। আর এই যে বাথরুমটা আমার খুব ভালো লেগেছে, কেন কি বাথরুমে প্রচুর স্পেস। আমার এটা খুব ভালো লেগেছে, মানে খুব ছোট বাথরুম না, বেশ বড় সড়ো একটা বাথরুম। এই গেল হচ্ছে রুম আমাদের। এবার হচ্ছে রুমের বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই, চলো। ভিউটা খুব সুন্দর। তো ফাইনালি হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে, এখন যাবো হচ্ছে আমরা একটু বাইরে যাই, একটু মার্কেটের দিকে আর একটু বিচের দিকে ঘুরে আসি। চলো, এই যে বাইরে ওয়েদার বেশ পরিষ্কার হয়ে গেছে, চলো। তো বিচে এসে এখানে দেখি এরকম ফ্রুটস হচ্ছে কেটে কেটে ওরা বিক্রি করছিল। তো এখানে অনেক রকমের ফ্রুটস ছিল। তো আমি এখানে কাঁচা আম নিলাম, বেশ ভালো খেতে মনে হচ্ছিল যেন কাঁচা মিঠে আম। আর গোয়া বিচ একদম সন্ধ্যা লাগলে কিন্তু একটা জমজমাটি ব্যাপার, মানে চারিদিকে গান বাজনা নাচ হই হুল্লোড়, মানে ভীষণ ভালো লাগবে, মানে এমনি মুড ভালো হয়ে যাবে। তারপরে এখানে এই যে এই আন্টিগুলো আর কি, এই যে চুল এগুলোকে কি বলে আমি জানি না, যাই হোক গত বছর এসে এটা করতে পারিনি। এটা কিন্তু একটা গোয়ার একটা মানে কি বলবো, মানে সবাই করে আর কি গোয়াতে এলে। তো আমার গত বছর করা হয়েছিল না, তাই এবারটা উনি এসে বলছিল যে আর কি করবে কি না, তাই বললাম চলো ঠিক আছে করি। তো এখানে আমি দুটো করেছিলাম। আর গোয়াতে সব কিছুর একটু দাম বেশি, মানে একটু এক্সপেন্সিভ। এই যে দুটো বেনি করে দিয়েছে, দুটো যেগুলো আমরা উল বাড়িতে ব্যবহার করি অনেক কিছু ডিজাইন করার জন্য, তো ওই উলগুলো দিয়ে জাস্ট দুটো বেনি করে দিল। এইটা হচ্ছে তোমার 150 টাকা নিল করতে।
মানে ভাবো, আর এখানে প্রচুর বার্গেনিং করে চলতে হবে, না হলে হচ্ছে ঠকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে ওই যে গোয়া, আই লাভ গোয়া লেখা ছিল, ওখানে সবাই ফটো তুলছিল, তা ভাবলাম আমি কেন বাদ যাবো, আমি একটা ফটো তুলে নিই। বাট দেখতেই পাচ্ছ আমাকে পুরো ভূতের মতো লাগছে বলে আর ফটোটা কিছু তুললাম না। আর একবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, মানে পুরো জমজমাটি ব্যাপার কিন্তু। আর এখনও দেখি সবাই স্নান করছে, মানে আর গোয়াতে না ঢেউটা খুব কম, মানে দীঘা পুরীতে যেরকমভাবে ঢেউ দেখি একদম সেই তুলনায় নেই, একদম ঢেউ ভীষণ কম, ওই জন্য এখনও সবাই স্নান করছে। দেন আমরা একটু মার্কেটের দিকে এলাম, এখানে দেখলাম একটা চটি জুতোর দোকান আর কি। তো এখানে একটু ঢুকলাম, দেখি কোনো স্লিপার পছন্দ হয় নাকি। তো এখন হচ্ছে ক্রক্সগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে, সব ওই ধরনেরই, তো ওই জন্য বুঝেই উঠতে পারছিলাম না। তারপর আরেকটা দোকানে এলাম, এই ড্রেসটাই আমি খুঁজছিলাম চিনির জন্য, এটা প্রথমবার এসেও কিনেছিলাম, খুব সুন্দর ড্রেসটা, ভীষণ প্রিটি। তো এখান থেকে আরও এক সেট নিয়ে নিলাম ওর জন্য, কারণ গত বছরটা হয়ে গেছিলো অনেক ছোট। তারপরে তোমাদের দাদাভাই বলছিল এখান থেকে কর্ড সেট নেবে কিনা, কিন্তু ওইগুলো ঠিক আমার পছন্দ হলো না, তো ওই জন্য আর নিলাম না। তো দেখছিলাম এমনি ঘুরে ঘুরে সমস্ত কিছুই, আর মার্কেটটা একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আর ওই যে বললাম প্রচুর বার্গেনিং করে চলতে হয়, না হলে ঠকে যেতে হবে, মানে এটা প্রচুর দাম বলে, প্রচুর দাম। যাই হোক, এখানেও এসছিলাম একটা ড্রেস নেব বলে, বাট পছন্দ করেছি সেটা দেখলাম একটা বাটন আর কি খোলা, ছেঁড়া আর কি, তো ওই জন্য আর নেওয়া হলো না। তারপরে চলে এলাম একটা ব্যাগের দোকানে, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক কালার ছিল, ওই দেখো আমার সাইডে দেখতেই পাচ্ছ প্রচুর কালার, আর প্রত্যেকটা কালার এত মিষ্টি ছিল। তবে ওই যে হোয়াইটের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, ওই জন্য হোয়াইট ছাড়া আমি অন্য কিছু দেখতেই পাই না। তো এই হোয়াইট ব্যাগটা নিলাম। আমি ফার্স্টেই প্রাইস জিজ্ঞেস করলাম, ওরা বললো 350 আপ 300 দে না, মানে ভাবতে পারছো ওরা নিজেরাই বলে নিজেরাই আবার দাম কমিয়ে দিচ্ছে, মানে আমাকে কিছু বলাই লাগেনি। তারপরে আমি বললাম দুটো নিচ্ছি 500 করতে, তা বলছে না ওটা দেওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে চলো তাহলে একটাই নিয়ে নিই। তো একটা হচ্ছে আমি 300 দিয়ে নিয়ে নিলাম। 350 বলেছিল, 300 নিলাম। কেনাকাটা করতে হলে প্রচুর বার্গেনিং করতে হবে। চিনি এটা নেবো নাকি নাও, যা নাও, কালোটাই নাও নাকি, নাও। ঠিক আছে, খাও। তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি, কেননা বুঝতেই পারছো সারাদিন আমাদের অনেকটা জার্নি হয়ে গেছে আর অনেকটা টায়ার্ড আমরা, তার মধ্যে দিয়েও বেরিয়েছি। ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু ওই মন মানছিল না বলে বেরিয়ে গেছিলাম। আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে, মানে উঠতে উঠতে আমি শেষ, আমার জান বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এখন হচ্ছে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো হচ্ছে ডিনার করতে, যেহেতু সারাটা দিন আজকে জার্নি করেছি আর এনার্জি নেই ঘোরার, তাও তো প্রচুর ঘুরে নিয়েছি। চিনি প্রচুর হেঁটেছে আজকে, মানে অবিশ্বাস্যকর বলো। তো চলো একেবারে ডিনার টেবিলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি আর চেঞ্জ করে নিয়েছি, এখন যাব হচ্ছে খেতে। আর কি কি কিনেছি তোমাদেরকে চলো একবার দেখাই। তো এই একটা ড্রেস কিনেছি চিনির জন্য, এই ড্রেসটা হচ্ছে সেম এরকম, গত বছর এসে আর কি চিনির জন্য নেওয়া হয়েছিল দুটো, এত সুন্দর এত প্রিটি। তো এবারও পেয়ে গেলাম, ভাবলাম এর সাথে একটা নিয়ে নিই, এর সঙ্গে একটা ব্যাগও আছে, যেটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে 390 টাকা নিয়েছে। তো কিছু কিছু দোকানদার এত খাটতে রাখে না, মানে একটুও দাম কমায় না, মানে যা তাই। আর এই ব্যাগটা নিয়েছি, এটা হচ্ছে 350 বলছিল। আমি বলছি কি যে এটা কত, তা বলছে কি 350 আর 300 দে দেনা, ঠিক আছে, মানে নিজের থেকেই বললো। তারপর আমি বললাম যে হচ্ছে 250 লাগাইয়ে ফের মেয়ে বলুঙ্গি, বলছে নেই ওটা। তো তারপরে একটাই নিয়ে নিলাম, ভীষণ সুন্দর লাগে, হোয়াইট কালার দেখে ওই জন্য আমি নিয়ে নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা এই যে পায়ে পরে না, এটা কালকে পরবো, এখন আর পরবো না। তো এই যে কড়ি দিয়ে করা, এটা অরিজিনাল কড়ি নয় যদিও, যাই হোক এটা নিয়েছি। আর কিছু আর এই যে চুলে যেগুলো করেছি এগুলোর নাম সে বলতে পারো, তো অনেকগুলো জানো, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো গত বছরে সেগুলো করিনি, এইগুলো না করলে গোয়ার মানেই হয় না, এরকম একটা ব্যাপার। তো চলো এখন খেতে যাই। আর কি থ্যাংক ইউ আমাকে এই এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য, এত সুন্দর একটা একদম এত সুন্দর একটা লাইফ দিয়েছো। না তুমি আমার থেকে বেটার ডিজার্ভ করো।
মামা কে ভালো, আমি না মা? ও সবসময় বলবো বাবা। সবসময় চেহারা দেখে বা তার হচ্ছে তার প্রফেশন দেখে কখনো মানে এই জিনিসটা বিচার করতে নেই যে সে কি ডিজার্ভ করে, মানুষটা কেমন সেটা দেখে আমার মনে হয় এটা বলা উচিত। তো ও মানুষ হিসেবে মানে আমার বলার মতো কোনো ওয়ার্ড নেই। তো আমি মনে করি যে তুমি আরো বেটার ডিজার্ভ করো। তো ফ্যামিলি লোকেদের টাকা পয়সা জমিয়ে একবার হলেও গোয়া আসা উচিত। সিরিয়াসলি খুব খুব মানে একটা মানে কি বলবো, এখানে সব থেকে যেটা ভালো লাগে কি পোশাক পরলাম কি না পরলাম, কিভাবে হাঁটলাম কিভাবে খেলাম, কেউ না কারোর দিকে এভাবে তাকাবে না, মানে যেরকমটা আমাদের ওদিকটায় হয়ে থাকে। হ্যাঁ, তো ওই রকম কোনো ব্যাপার নেই, মানে খুব ভালো, মানে যারা এসছো তারা নিশ্চয়ই বলতে জানবে। গোয়া একটু এক্সপেন্সিভ, বাট নিজের মতো করে চললে চলা যায়। হ্যাঁ হ্যাঁ, একটু যদি চাপিয়ে চলা যায় তবে আমরা অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা না অল্পই ভয় পেয়ে যাই। সেটাই। আমরা সাহস করে এগোতে চাই না, ওই কারণে। তো চলো খেতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি খেতে। এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা প্লেন রাইস, তার সঙ্গে ছিল হচ্ছে মাটার পনির, আর একটা হচ্ছে তোমার চাপাটি নিয়েছিলাম, ওটা আমরা শেয়ার করে খেয়েছিলাম। এত শক্ত বাবা, খাওয়াই যাচ্ছিল না। তবে ওই মাটার পনিরটা খুব ভালো ছিল, আমি অনেকগুলো ভাত খেয়েছি এটা দিয়ে, মানে পেট ভরে একদম তৃপ্তি করে খেয়েছি। আর এখানটায় না কালকেও খেয়ে গেছিলাম, মানে কালকের ব্লগে যে তোমরা যেটা দেখেছো, খুব ভালো এদের খাবারের কোয়ালিটি, টেস্ট, সমস্ত দিক দিয়ে কিন্তু খুবই ভালো। আমার খুবই ভালো লেগেছে এখানকার খাবার, এবং আমরা ঠিক করেছি এখানেই খাবো। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বাইরে খাবো, কেন কি এখানে সবই ভেজ, এখানে কিন্তু মাছ মাংস কিছুই পাওয়া যায় না, এখানে সমস্ত কিছু কিন্তু ভেজ আইটেম। যাই হোক, আর দেখলাম প্রচুর ভিড় দোকানটাতে, মানে এই রেস্টুরেন্টটাতে, সরি, মানে সবাই এখানেই খাই দেখে যা মনে হলো, এবং খুব ভালো রিভিউ সবাই দিচ্ছে। যাই হোক, আমরা এখানে বসে পড়লাম খেতে, এবং দেখতেই পাচ্ছ চিনির জন্য ফ্লাক্সটা নিয়ে এসেছি, একেবারে জল গরম করে, মানে ওর জন্য জল গরম করতে দেবো, দিয়ে ওটা একদম ফ্লাক্সে ভর্তি করে নিয়ে যাব হচ্ছে ডিরেক্ট রুমে, দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আজকে বেশি রাত জাগবো না, কেন কি প্রচুর টায়ার্ড। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।